অপূর্ব পলায়ন হাসিনা, কি সৌন্দর্য পলায়ন, চোখ জুড়াই যায়, কি সুন্দর। হাসিনা পলায় না। রাজনীতি ব্যর্থ প্রায়। রাজনৈতিক দলগুলো 15-16 বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্রান্ত। সেই সময় জাগে জাগে রাস্তায় আল্লাহ আবাবিল পাঠায় দিয়েছে। যাকে যাকে আব্রাহার বাহিনীকে যে আবাবিলরে পর্যুদস্ত করেছিলেন আল্লাহ, সেই রকম আরেক আবাবিল বাংলাদেশের জমিনে নামাই দিয়েছে। দুধের বাচ্চা 9-10-এ পরে মাকে চিঠি লেখে, মা তোমাকে বললে তো তুমি আমাকে যেতে দিবা না, আমার বন্ধুরা সব মিছিলে, আমার ঘরে থাকতে ইচ্ছা করে না, আমি অস্থির হয়ে পড়েছি, আমি তোমাকে না জানিয়ে গেলাম, জীবনে যদি দোষ তৈরি করে থেকে ক্ষমা করে দেবো, আর তুমি আমি যদি আর না ফিরে আসি আমার জন্য গর্ব করবো, তোমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। এই দৃশ্য বাংলাদেশে 1000 বছর আর দেখা হয়নি কোনোদিন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ, আমিও আমার মাকে এরকম চিঠি লিখতে পারিনি। এই দৃশ্য কেউ দেখছে? যে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, বুক টান করে দাঁড়ানো বাংলাদেশ, শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে, আল্লাহ শুকরিয়া। তুমি এগুলো কি দেখাচ্ছ নমুনা? আমাদের জীবদ্দশায় পাপিষ্ঠ এই বালগাখানায় তুমি এগুলো আমাদেরকে কি দেখাচ্ছ বাবু? তুমি পারো, তুমি পারো। সে আবু সাইদ, তারপরে আপনার চিন্তা করেন যে মাথার উপরে বুলেটের বৃষ্টি, টিয়ার শেল বাস্ট হচ্ছে, চারিদিকে অন্ধকার ধোঁয়া, এর মধ্যে একটা মানুষ বলতেছে পানি নিবে, পানি লাগবে, পানি। কিন্তু ইয়ার মুখের রণাঙ্গন, ইয়ার মুখের রণাঙ্গনে সেই দৃশ্যের কথা মনে পড়তেছিল যে পানির অভাবে তর পাচ্ছে কেউ, কিন্তু বলছে আমার লাগবে না, ওকে দেন। ও বলতেছে আমার লাগবে না, ওখানে আরেকজন বেশি কাতর। সেই ইয়ার মুখের যুদ্ধ। এই বাংলাদেশ শুধুমাত্র কালচারাল ফিল্ডে পিছিয়ে আছে। আমরা পলিটিক্যাল ফ্যাসিবাদের যে আইকন সেইটাকে পরাজিত করতে পেরেছি, কিন্তু কালচারাল ফ্যাসিবাদের যে আইকন সেইটা আমাদের ঘাড়ের উপরে এখনো বহাল তবিয়তে আছে। বাংলাদেশের আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আবার অস্তাচলগামী, রুগ্ন সন্তান শিওরের অরুদ্ধমানা জননী নিশাবসনের জন্য প্রহর গণনায় রত। কে তাকে দেবে আশা, কে তাকে দেবে ভরসা, কে বলবে মাগো জাগো, কোটি কোটি সন্তান হিন্দু মুসলমান প্রাণ দিয়ে রোধ করবো আজ মরণের অভিযান। এই যে শচীন সেনগুপ্তের নজরুল সম্পাদিত এই নাটকের ডায়লগটা বললাম, এই অবস্থাটা বাংলাদেশে আবার। আমরা ঘুমালে, আমি আমার এই কবিতাটা একটু পড়ে শোনাবো আপনাদের, যে যদি জুলাই চেতনা ঘুমিয়ে যায় বাংলাদেশ থাকবে না। এই বিজয় টেম্পোরারি বিজয় পরিণত হয়ে যাবে। এখনই জুলাইয়ের ছোট ছোট ছেলে মেয়েগুলোর ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনিয়ে নেওয়া নেই, যা খুব কষ্ট দেয়। রাজনৈতিক দলগুলোর কাছে, বিবেকবান মানুষের কাছে হাত জোর করে প্রার্থনা করব, নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য জুলাই চেতনার এই ঐক্যবদ্ধ স্পিরিটকে ডিস্ট্রয় করবেন না, তাহলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের কালচারকে পাপ মুক্ত করতেই হবে।